1:45 বাজে। আমরা তখন যাত্রাবাড়ি থেকে একটা মানে রিক্সা নিয়ে সোজা এখানে চলে আসি। আমরা যখন এখানে আসছি প্রথম, তখন দেখলাম যে এখানে এই যে আগুনটা এই যে ডান সাইডের স্বাভাবিকভাবে আছে এবং ওইখানে আগুনও দেখা যাচ্ছে না, শুধুমাত্র তখন ধোঁয়া উঠছে। তখন আমরা মনে করি যে তখনই যদি সুন্দরভাবে যদি মানে সমস্ত ইউনিটগুলো ঠিক মতো কাজ করতো, তাহলে প্রথমেই এটা সম্ভব ছিল আগুন নিভানোর। কিন্তু আমরা কি দেখতে পেলাম, পরবর্তীতে এই সাইডে বাম সাইডে আগুন লাগছে, তখন এই বাম সাইডে আগুনের কোনো চিহ্নও ছিল না, কিন্তু বাম সাইডে পুরো ছাই হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিস ইউনিট যখন কাজ করতেছে, একজন ফায়ার সার্ভিস কর্মীকে এখানে আহত করা হয়েছে, এই যে রক্তাক্ত অবস্থায় এখানে মানে ফেলায় রাখা হয়েছে। কি করছে, একটা ট্রাক এখানে আসছে, খুবই পরিকল্পিতভাবে, আমি মনে করি যে এটা খুবই সুন্দর পরিকল্পনার সাথে এটা কাজ করছে। কারণ স্বাভাবিক কমন সেন্স একটা মানুষ, এখানে এক জায়গায় ভিড় জমে আছে, গুরুত্বপূর্ণ স্থান, এখানে ধোঁয়া উঠছে, স্বাভাবিকভাবে তো মানুষটা স্লো করবে ট্রাকটা, যে কি হচ্ছে দেখি। কিন্তু সে কি করলো, সেটা সে এখানে স্লো না করে সে জলজান্ত একটা মানুষকে একেবারে 30 মিটার দূরে একেবারে মানে একটা ধাক্কা দিয়ে ছিটকায় ফেলাই দিল। তাকে, সে তো গুরুতর অবস্থায়, আমরা তাকে মানে মেডিকেলে পাঠানো হয়েছে। এখনো আমরা যতটুকু সংবাদ শুনছি খুবই মারাত্মক অবস্থা, যেহেতু তার মাথা ফেটে গেছে এবং দাঁত এখান থেকে একটা দুইটা ওইখানে পড়েও আছে, রক্ত মানে ভেসে গেছে এবং ওনার ঘিলু বেরোয় আসছে নাক দিয়ে, আমরা এটা লক্ষ্য করছি। এবং যতটুকু এখনো পর্যন্ত সংবাদ শুনছি যে উনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে ফিরে আসুক। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যে এখানে কাজের যে একটা মানে তৎপরতাই নাই প্রথম থেকে, মানে এত মানে ধীর গতিতে কাজ করছে, এটা খুবই আশ্চর্যজনক। কারণ আমরা দেখতে পাই যে একটা বাংলাদেশের বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বাংলাদেশের সমস্ত নথিপত্র এখানে আছে। এটা আমরা বলতে চাই যে সচিবালয় তো যে যুব অধিকার পরিষদ আছে, তারপরে যুব ক্রীড়া, তারপরে মনে করেন যে সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত তথ্যই তো এখানে থাকে। কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় যে সচিবালয়ের জয় কিন্তু কিছুদিন আগে একটা বক্তব্য দিছিল যে ফ্যাসিস্ট ছিল বাংলাদেশে, এটার কোন নথিপত্র মানে থাকবে না বা নাই, প্রমাণ নাই। বা প্রমাণ নাই কিভাবে? এই যে এরকম যদি ঘটনা ঘটানো হয় তাহলে তো প্রমাণ থাকবে না, এটাই তো বাস্তবতা। আমরা মনে করি যে এটা সুপরিকল্পিতভাবে ঘটনা ঘটাইছে। কারণ আমরা একটা রেস্টুরেন্টে গেলে সেখানে যে সিকিউরিটি থাকে, সেখানে তো আগুন ধরে সাথে সাথে নিভাই ফেলানোর মতো পরিস্থিতি থাকে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান, এখানে আগুন নিভানোর কিন্তু সেরকম পরিস্থিতি নাই বা তাদের কাজের তৎপরতা নাই। এটা খুবই দুঃখজনক। আমরা মনে করি যে এখনো যে সমস্ত ফ্যাসিস্টরা এখানে মানে ঘাপটি মেরে বসে আছে, আওয়ামী লীগের আমলে তারা চাকরি পেয়েছিল, তাদেরই কার্যক্রম এটা হতে পারে। আবারও আসছি, পাশের জনের কাছে যাচ্ছি, আসলে কি দেখেছেন বাড়ির কাছ থেকে শুনেছি, একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সরাসরি দেখাচ্ছি। জি ভাই, যেটা বলছে আমি ওটা রিপিট করতে চাই না। আমি এটাকে যে ষড়যন্ত্র যে একটা রিজন, আমি আরেকটা রিজন বলতে চাই। দেখেন, আমরা যাত্রাবাড়ি থেকে যখন খবরটা পাই, এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে, 2-2.5 ঘন্টা আগে খবরটা পেয়ে যখন আমরা ছুটে আসি, আমরা কিন্তু রিক্সা যোগে চলে আসি। আসার পর আমরা দেখেন এখান থেকে ফায়ার সার্ভিস, এই সচিবালয় থেকে ফায়ার সার্ভিস দূরত্ব সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট যদি আমরা মাপ করি। আমরা যাত্রাবাড়ি থেকে রিক্সা যোগে এই সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে এসে পড়েছি, কিন্তু সেই সময়টার ভিতরে ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার এত কাছে থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার কিন্তু আমাদের এই সচিবালয়ের সামনে উপস্থিত হতে পারে না। আমরা যখন আসলাম তখন দেখলাম একটা ইউনিট এখানে আসছে কিন্তু সম্পূর্ণ কাজ শুরু করতে পারে না, ঠিক আছে। তখন দেখলাম কাজের জন্য আঞ্জাম দিচ্ছে, পানি নেওয়ার জন্য একটা সিস্টেম করতেছে। কিন্তু দেখেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা স্থান সচিবালয়ে আগুন লাগার পরে একটা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এত কাছে থাকা সত্ত্বেও তাদের উচিত ছিল সম্পূর্ণ সব ফোর্স নিয়ে এসে ফায়ার সার্ভিসের এই ফোর্স নিয়ে এসে সচিবালয় রক্ষা করা। কিন্তু তাদের যে ধীরগতি কাজ দেখে আমরা সম্পূর্ণ হতাশ এবং আমরা এটাকে সম্পূর্ণ সুপরিকল্পিত। এখন যে আপনি দেখেন যে এখানে আগুন ধরছে এখানে এবং 2টা জায়গায়, কিন্তু ফায়ার সার্ভিস কর্মী শুধু এক জায়গায় কাজ করতেছে, আর ফায়ার সার্ভিস কর্মী শুধু এই প্রধান ফটোয় কাজ করতে, পিছনে যে আগুনে যে সূত্রপাত, মূল সূত্রপাত, আগুনের উল্টিকার সূত্রপাত, সেখানে কিন্তু তার ফায়ার সার্ভিস কর্মী পৌঁছাচ্ছে না, যাচ্ছে না। দেখেন, বাংলাদেশের যত ষড়যন্ত্র হয় দেশকে নিয়ে, এটা নতুন করে বলার কিছু নাই যে এটা ইন্ডিয়ান এবং ভারতের ষড়যন্ত্র। আমরা মনে করি এটা মনে করেন, আমরা 100% শিওর দিতে পারি এটা ভারতের ষড়যন্ত্র। এবং ভারতের সাথে যে ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী যে সরকার ছিল, এই ভারতের সাথে যে লিয়াজু ছিল, তাদের সম্পর্ক জোট সাজস ছিল। সেখান থেকেই ভারত এবং এই ফ্যাসিস্টদের একটা যোগ সাজসের মাধ্যমে এই সূত্র, এই ইসের ষড়যন্ত্রের সূত্রপাত। পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই পর্যন্ত দর্শক আমি যতটুকু জানতে পেরেছি যে মোট 18টি ইউনিট, ফায়ার সার্ভিসের 18টি ইউনিট এই বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর ভবন রয়েছে সেই 7 নম্বর ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র থেকে তীব্র ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কিন্তু কাজ করছে। আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানে আসলে সর্বশেষ কিভাবে কি আগুনের সূত্রপাত হয়েছে। আপনি কি বলছিলেন?